আমরা আজকে একটি বিশেষ ধরনের ফরম্যাট শিখব, অর্থাৎ যৌগীকরণ নির্ণয় বা ইন্টিগ্রেশন নির্ণয়ের জন্য একটি বিশেষ ধরনের ফরম্যাট শিখব বা ফরম্যাট দাঁড় করাবো। ফরম্যাটটি খুব একটা জটিল হবে সেটা বলা হচ্ছে না, যে ফরম্যাটটি মোটামুটি সহজই হবে, কিন্তু খুবই কার্যকরী একটি ফরম্যাট। এই ফরম্যাটটি ব্যবহার করে আমরা কিছু ওই বিশেষ ধরনের যে ফাংশনের ইন্টিগ্রেশন খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন এখানে একটা শব্দ ব্যবহার করা হলো যে বিশেষ ধরনের ফাংশন, অর্থাৎ এমন এক ধরনের ফাংশন যার মধ্যে কোনো একটি সত্য থাকবে, সত্য সাপেক্ষে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে সে ফাংশনটি, সে সত্যটি কি, আগে আমরা সত্যটি বোঝার চেষ্টা করব, তারপরে ওই সত্যটা খেয়াল করে আমরা ওই ফাংশনটির বা ওই ধরনের ফাংশনগুলোর ইন্টিগ্রেশন নির্ণয়ের জন্য একটি ফরম্যাট দাঁড় করাবো। আচ্ছা, এখন সত্যটা কি, কথা হচ্ছে বা কোন ধরনের ফাংশনের ক্ষেত্রে ওই ফরম্যাটটি ব্যবহার করা যাবে সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা ফরম্যাটটি দাঁড় করাবো। আচ্ছা, কোন সেই ধরনের ফাংশন? আচ্ছা, দেখা গেল যে আমাদের এমন একটি ফাংশনের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো যেটা কিনা দেখতে মোটামুটি এইটাই। ইন্টিগ্রেশনের সাইন এখানে দেখা গেল যে এক্স আছে, এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিএক্স। এই ধরনের কোনো ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো। কিংবা এমনও হতে পারে যে এখানে এক্স কিউব আছে, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, আর 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা 4 বাদ দিলাম, এখানে থাকতে পারে 6, এটা হচ্ছে ডিএক্স। এই ধরনের ফাংশন। এখন ফাংশনের বিষয়টা বা সত্যটা যে কি সেই বৈশিষ্ট্য, সত্য হচ্ছে এখানে বৈশিষ্ট্য বলাটাই বেশি মনে ভালো হবে। কি সেই বৈশিষ্ট্য, স্পেশালিটিটা কি বা বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে এমন, খেয়াল করি যে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথমটি হলো ধ্রুবক, আর এখানে আছে চলকের দ্বিঘাত বা চলক স্কোয়ার, এক্স স্কোয়ার, আর লবে আছে শুধু এক্স। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানকার মাত্রা হচ্ছে 2, এখানে চলকের মাত্রা কত, এক্স এর মাত্রা আর কি, এখানে হচ্ছে 2, আর এখানে এক্স এর মাত্রা হচ্ছে 1। এই যে আরেকটি ফাংশন, প্রথমটি কি ধ্রুবক মানে হরে আর কি, 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবক। আর হলো এক্স টু দি পাওয়ার 4, তার মানে এখানে মাত্রা হচ্ছে 4, হরের এখানে মাত্রা কত 4, আর লবে দেখি 3। তাহলে এখানে মনে একটি সিমিলারিটি দেখা গেল। সিমিলারিটি কি, যে এটা ধ্রুবক হয় আর এখানে একটা যে পাওয়ারটা থাকে তার চেয়ে 1 পাওয়ার বা 1 মাত্রা কম হয় লবে। এখানে 2, এখানে আছে 1, আর এখানে আছে 4, এখানে আছে 3, অর্থাৎ এখানে 4 আছে, এখানে 3 আছে। আচ্ছা, আরেকটি ফাংশন দেখি বিষয়টা আরো ভালো মতো বোঝার জন্য, যে সাপোজ এখানে আছে x টু দি পাওয়ার 6, আর এখানে 7 বাদ দেই, এখানে 10 লিখি। এখানে যে কোনো ধ্রুবক হলেই হবে আর কি, অর্থাৎ এখানে কিন্তু ধ্রুবক থাকতে হবে, এটা হলো কথা। এখন ধ্রুবকের মান যাই হোক না কেন, এখানে একটা ধ্রুবক হবে। আর এখানে x টু দি পাওয়ার 7 dx। এখন আমরা দেখি তিনটি এখানে ফাংশন দেখলাম, আর তিনটির মধ্যে যে প্যাটার্ন বা যে মিলটা পাচ্ছি, সেই মিলটা কি ধরনের? মিলটা হচ্ছে এমন যে হরে একটা ধ্রুবক থাকে আর একটা চলক থাকে, দুটি পদ থাকে, দুটি পদের মধ্যে একটা হলো ধ্রুবক 10, আর হলো x টু দি পাওয়ার 7, এটা হচ্ছে একটা চলক। এখন চলকের যে মাত্রাটা বা এই যে রাশিটির যে মাত্রা, তার মাত্রার চেয়ে 1 কম থাকে কিসে? লবে। খেয়াল করি, এটা x টু দি পাওয়ার 7 আছে, এখানে আছে x টু দি পাওয়ার 6, এখানে আছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x। যদি এই ধরনের কোনো ফাংশনে আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে সেই ইন্টিগ্রেশনটা কিভাবে নির্ণয় করা যেতে পারে? হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো, কিন্তু এখানে যদি আমরা একটা ফরম্যাট দাঁড় করাতে পারি এই বৈশিষ্ট্যপূর্ণ ফাংশনটির জন্য বা ফাংশনগুলোর জন্য, যদি আমরা একটি ফরম্যাট দাঁড় করাতে পারি বা একটা সূত্র দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই, যখন আমরা দেখবো যে এই ধরনের কোনো বৈশিষ্ট্য সম্পন্ন কোনো ফাংশন আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে দিল বা যৌগীকরণ নির্ণয় করতে দিল, তাহলে ওই ফরম্যাট বা ওই সূত্রটি ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই সেই ফাংশনটির ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি।
তার আগে আমরা এখানে আমরা এই তিনটি ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয় করি প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে করে আমরা এটা একটা প্যাটার্নটা খেয়াল করার চেষ্টা করি, তারপরে আমরা একটা ফরম্যাট দাঁড় করাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে মনে করি 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে জেড। এই প্রথম ফাংশনের জন্য আমরা কি ধরে নিলাম 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান জেড। এখন এখানে চলক কি ছিল এক্স ছিল, এখানে চলক ছিল এক্স, আমরা নিয়ে আসলাম জেড। এই জন্য আমরা কি করব বা আমাদের করতে হবে কি এই ডিএক্স কে প্রতিস্থাপিত করতে হবে। এই জন্য আমরা কি করব উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করি, এটা ডি ডি এক্স 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান ডি ডিএক্স, এটা হচ্ছে জেড। এখন কথা হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন কি হয়, যেহেতু ধ্রুবক তাহলে হবে 0, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x, এখানে হবে 2x সমান সমান dz dx। তাহলে অতএব 2x সমান সমান কি হবে, সরি 2x dx সমান সমান হবে dz। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 2x dx সমান সমান হবে dz। এখন কথা হচ্ছে এখানে আছে x dx লবে, আর এখানে আছে 2, তাহলে আমরা 2 কে কি করি, 2 কে আমরা করব কি সাইড চেঞ্জ করে দিই। এখানে আমরা 2 কে সাইড চেঞ্জ করে দিলে আমরা পাচ্ছি x dx ইকুয়াল 1/2 dz। তাহলে আমরা কি বললাম x dx সমান সমান হলো 1/2 dz। অর্থাৎ আমরা x dx এর স্থলে বা প্রতিস্থাপন করব হাফ dz দ্বারা, আর যেখানে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার কে প্রতিস্থাপিত করতেছি হচ্ছে z দ্বারা। আচ্ছা, আমরা এই এটা আপাতত থাক, আমরা এটা প্রথম এটারই ক্যালকুলেশন করি। এখন কি হবে, এখন আমরা কি করব প্রতিস্থাপিত করব। তাহলে x dx এর স্থলে কি আসবে হাফ dz। তা যেহেতু হাফ যেহেতু হচ্ছে ধ্রুবক এই জন্য আমরা ইন্টিগ্রেশনের সাইনের বাইরে রাখি, আর এখানে লিখলাম dz আর ডিভাইডেড বাই এটা হচ্ছে z। এখন কথা হচ্ছে এই যে হাফ থাকলো তার গুণ অবস্থা dz বাই z। এখন 1/z এর ইন্টিগ্রেশন কি হয়, 1/z এর ইন্টিগ্রেশন 1/z এর ইন্টিগ্রেশন হবে ln z, এটা আমরা জানি, এটা হবে ln z প্লাস c। তাহলে এখানে আমরা তাই লিখবো হাফ তো থাকলোই, হাফ ln z প্লাস c। এখন z সমান কি হবে, z সমান হবে হচ্ছে z সমান কি ধরছি 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে z এর স্থলে আমরা বসাই দিব বা প্রতিস্থাপন করব 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে হাফ ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেল। আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে আমরা প্রথম ফাংশনটির ইন্টিগ্রেশন নির্ণয় করে ফেললাম। আচ্ছা, তাহলে এটার সময় আমরা এখানে লিখে রাখি ইকুয়াল 1/2 হাফ আর কি ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c। এখানে আমরা চিহ্নিত করে রাখি, এটার কাজ আমাদের শেষ। এখন আমরা দ্বিতীয় ফাংশনটির ক্ষেত্রে দেখি। এখানে মনে করি 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4, 6 প্লাস কি এক্স টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে জেড। এখানে আমরা কি ধরে নিলাম যে এইখানে এই যে 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 সমান সমান আমরা জেড ধরে নিছি। এখন আমরা কি করব, এই প্রথম ফাংশনের মতোই আর কি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, আমরা পাচ্ছি হচ্ছে খেয়াল করি 6 এটাকে একটা ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কিন্তু শূন্য হয়, আর 4x এর ডিফারেন্সিয়েশন কি হবে, এটা হবে 4x কিউব, 4x কিউব। আচ্ছা, এখানে আমরা কি ব্যবহার, কোন ধারণা ব্যবহার করতেছি এটা আমরা জানি যে আমরা ব্যবহার করতেছি এখানে x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েশন, অর্থাৎ x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি হয়, এটা হবে n x টু n ইনটু x টু দি পাওয়ার n - 1।
এই ধারণাটি ডিফারেন্সিয়েশনে এই ধারণাটি আমরা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতেছি। অর্থাৎ এখানে n, তাহলে এটা n হয়, আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে যত পাওয়ার থাকবে তার চেয়ে এক কম হবে। আমরা কিন্তু তাই করছি, এই পাওয়ারটাই সামনে আসলো, তাহলে এই যে 4 সামনে আসছে, আর n মাইনাস ওয়ান মানে এক কম, তাহলে 4, এটা তাহলে 3 হবে, ইকুয়াল হবে dz dx। তাহলে বা x কিউব dx সমান সমান কি হবে 1/4 dz। আমরা কিন্তু পেয়ে গেলাম যে x কিউব dx সমান হবে 1/4 dz। তাহলে x কিউব dx কে আমরা প্রতিস্থাপিত করি কি দ্বারা? 1/4 dz দ্বারা। যদি আমরা 6 প্লাস x টু দি পাওয়ার 4 কে প্রতিস্থাপিত করি z দ্বারা। আচ্ছা, তাহলে এখন আমরা এই দ্বিতীয় ফাংশনটির ইন্টিগ্রেশনটা করে ফেলি। এখন আমরা প্রতিস্থাপন করব। আচ্ছা, তাহলে এই যে 1/4, এটা আমরা ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে রাখবো। এই যে x কিউব dx dz, এই যে x কিউব dx, এখানে আমরা পাচ্ছি হচ্ছে dz, আর ডিভাইডেড বাই এখানে কি 6 প্লাস x টু দি পাওয়ার 4 সমান z ধরছি, তাহলে এখানে হচ্ছে z, তাহলে ইকুয়াল 1/4। এটা কিন্তু কি আসলে 1/z, অর্থাৎ ln z, তাহলে ln z প্লাস c ইকুয়াল 1/4 ln z। মানে কি? z মানে হচ্ছে 6 প্লাস x টু দি পাওয়ার 4, তাহলে 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস c। আমাদের এটারও কিন্তু ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এটা আমরা লিখে রাখি, কারণ এখানে আমরা একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করব যে এখানে কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা। আচ্ছা, এই জন্য আমরা এগুলো লিখে রাখতেছি 1/4 ln 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে c। আমাদের এটাও নির্ণয় করে ফেলাম দ্বিতীয়টিও। এখন আমরা করব সর্বশেষ, অর্থাৎ 3 নম্বর ফাংশনটি। এখানেও ঠিক তাই, প্রতিস্থাপন পদ্ধতি আমরা ব্যবহার করতেছি। তাহলে মনে করি 10 প্লাস x টু দি পাওয়ার 7 হচ্ছে z। উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো এটা 0, আর এখানে পাবো হচ্ছে 6 x টু দি পাওয়ার, সরি, এটা হবে 7 x টু দি পাওয়ার 6। আচ্ছা, আমরা ধাপগুলো স্পষ্টভাবে দেখাই, তাহলে মানে সুবিধা হবে। বা ddx 10 প্লাস x টু দি পাওয়ার 7 এগুলো হচ্ছে ddx z। এখন কথা হচ্ছে 10, এটা হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। আর x টু দি পাওয়ার 7 এর ডিফারেন্সিয়েশন হবে 7 x টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে dz dx। তাহলে অতএব x টু দি পাওয়ার 6 dx সমান সমান হবে 1/7 dz। তাহলে কি হলো? x টু দি পাওয়ার 6 dx সমান সমান 1/7 dz। তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশনটা করি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এখন এখানে যেমন x টু দি পাওয়ার 6 dx কি হবে? dz হবে, আর 1/7টা আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখলাম, আর ডিভাইডেড বাই z, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে ইকুয়াল 1 বাই তাহলে হচ্ছে এখন আমরা পাচ্ছি 1/7 ln z প্লাস c। এখন z এর স্থলে আমরা কি লিখবো? z এর স্থলে লিখবো 10 প্লাস x টু দি পাওয়ার 7, আর এখানে হচ্ছে 1/7 ইনটু ln 10 প্লাস x টু দি পাওয়ার 7 প্লাস c। আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমরা এখানে লিখে রাখি আমাদের পরের কাজের সুবিধার জন্য। ইকুয়াল 1/7 ln 10 প্লাস x টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে c। এই তৃতীয়টিও আমরা নির্ণয় করলাম এবং এখানে লিখেও রাখলাম। এখন আমরা খেয়াল করি কোনো প্যাটার্ন দেখা যায় কিনা, বা কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা।
এই যে এখানে খেয়াল করি, এখানে কি ছিল পাওয়ার 2, x এর পাওয়ার হচ্ছে 2, এই যে 1/2, হর কত 1 প্লাস s স্কয়ার, এই যে হর 1 প্লাস s স্কয়ার, অর্থাৎ এই যে পাওয়ারটা থাকলো সেটা পাওয়ারটির কি গুণাত্মক বিপরীত হয়, 2 এর গুণাত্মক বিপরীত কি 1/2, 2 এর গুণাত্মক বিপরীত কি 1/2 হবে। আচ্ছা খেয়াল করি, আর লন এখানে কি আছে হর আছে, এখানে পাওয়ার কত 4 এর গুণাত্মক বিপরীত কি 1/4, এই যে 1/4, আর হর দেখি 6 প্লাস x টু দি পাওয়ার 4, এই যে 6 প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে এখানে যে বিষয়টা খেয়াল করলাম, এখানে কিন্তু একই বিষয় খেয়াল করলাম। আর তৃতীয়টির জন্য দেখি, এই যে 7 এর গুণাত্মক বিপরীত কি 1/7, এই যে 1/7, আর এই যে 10 প্লাস x টু দি পাওয়ার 7, অর্থাৎ এটা হর, এই যে লন, এটা হচ্ছে হর। তাহলে প্যাটার্নটা কি আসতেছে, প্যাটার্নটা আসতেছে এমন যে এই যে হরের হচ্ছে কি বলা যাবে ঘাত এর গুণাত্মক বিপরীত, হরের ঘাতের কি হচ্ছে গুণাত্মক বিপরীত, এর সাথে গুণন লন, আর হলো এখানে থাকতেছে হর প্লাস সি। আমরা মনে হয় প্যাটার্নটা সহজভাবে বলতে গেলে কিন্তু প্যাটার্নটা এমনই পাচ্ছি, আচ্ছা হরের ঘাতের গুণাত্মক বিপরীত গুণন বা ইনটু লন হর, এই যে হর প্লাস সি। যদি ফাংশনটির বৈশিষ্ট্য এমন থাকে যে হরে থাকে একটি হচ্ছে ধ্রুবক এবং একটি চলকের ঘাত, এবং চলকের যে ঘাতটা থাকবে তার চেয়ে এক ঘাত কম থাকবে হচ্ছে হরে। খেয়াল করি, এই যে x টু দি পাওয়ার 4, এখানে ধ্রুবক আছে, চলকের পাওয়ার আছে x টু দি পাওয়ার 4, তার চেয়ে এক কম পাওয়ার 3, তাহলে পাওয়ার কত কম হলো 1 কম হলো। এখানেও কিন্তু ঠিক তাই, এই যে ধ্রুবক আছে, এই যে চলক টু দি পাওয়ার 7 বা x টু দি পাওয়ার 7, পাওয়ার হচ্ছে 7, আর লবে কি আছে x টু দি পাওয়ার 6, পাওয়ার কিন্তু কি আছে 1 কম আছে। যদি এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা তার ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করতে পারবো, পারি হচ্ছে হর এর ঘাতের গুণাত্মক বিপরীত গুণন লন, এখানে হর হচ্ছে প্লাস সি। এখন এটা আমরা একটা ফরম্যাট আকারে দাঁড় করাবো, যাতে আমরা খুব সহজে ওই ফরম্যাটটি খেয়াল করে, বা ফরম্যাট বলি বা সূত্রই বলি যাই বলি না কেন, বা কৌশল বলি, ওই ফরম্যাটটি খেয়াল করে আমরা যাতে খুব সহজে এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ফাংশনের ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা ফরম্যাটটি তৈরি করি বা দাঁড় করাই। আমরা এতক্ষণে বুঝতে পারছি যে এই ফাংশনটির বৈশিষ্ট্যটা আসলে কি ধরনের হতে পারে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ সাইন, এখানে কি থাকবে ধ্রুবক, ধ্রুবককে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এ হচ্ছে কিন্তু এখানে ধ্রুবক, আর এক্স এর পাওয়ার এন দ্বারা প্রকাশ করলাম, কারণ এটা একটা সাধারণ একটা ফরম্যাট দাঁড় করাবো। এই যে এখানে মান না, এখানে মান না দিয়ে আমরা অক্ষর প্রতীকগুলো ব্যবহার করব, অর্থাৎ এখানে এটাই বুঝাচ্ছি এ মানে কি যে কোনো ধ্রুবক, আর এন মানে কি যে কোনো ধনাত্মক পাওয়ার, যে কোনো কি হবে ধনাত্মক পাওয়ার বোঝাবো। আচ্ছা, আর এখানে হবে x টু দি পাওয়ার n মাইনাস 1, সত্য কিন্তু এটাই, বা বৈশিষ্ট্য কিন্তু এটাই, এই পাওয়ারটা যত থাকবে তার চেয়ে এক কম পাওয়ার থাকবে লবে, এক কম, এখানে n আছে তাহলে n মাইনাস 1, অর্থাৎ পাওয়ার হবে এক কম, এটা হচ্ছে dx। খেয়াল করি এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে a হচ্ছে যে কোনো ধ্রুবক, এখানে একে আমরা কি বুঝাচ্ছি যে কোনো ধ্রুবক, আর এই যে পাওয়ার n, n হচ্ছে ধনাত্মক পাওয়ার, n হলো ধনাত্মক পাওয়ার, এখানে n কি ধনাত্মক পাওয়ার, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়টা। যদি এমন হয় সেক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে, এখানে আমরা কি করব, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে আমরা একটা চূড়ান্ত একটা ফরম্যাট দাঁড় করাবো। আচ্ছা, তাহলে মনে করি a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে z, তাহলে a প্লাস এক্স টু দি পাওয়ার সমান সমান কি হচ্ছে z। আচ্ছা, এখানে কি ছিল, ঠিক একই কথা, যেহেতু আমরা চলক পরিবর্তন করতেছি এই জন্য এই যে dx কে আমরা প্রতিস্থাপিত করব, পরিবর্তন বা প্রতিস্থাপন। এখানে আমরা কি করলাম,
এ প্লাস এক্স টু দি পাওয়ার এন কে প্রতিস্থাপন করতেছি হচ্ছে জেড দ্বারা, সুতরাং ডিএক্স কেও এখানে প্রতিস্থাপিত করতে হবে। আর ঠিক এই জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে যে কাজটি করি, যে এইভাবে যখন আমরা ধরে নিচ্ছি একটি চলকের পরিবর্তে অপর একটি চলক, তখন আমরা ডিফারেন্সিয়েশন করি। আমরা ঠিক এই কাজটি করবো, এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স টু দি পাওয়ার এন, এটা হবে ডি ডি এক্স জেড। আর এ কে, এ হচ্ছে যে কোনো ধ্রুবক, আর যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়, এটা কিন্তু আমরা জানি, তাই এটা শূন্য হয়ে গেল। আর এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি হয়, এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান ডি জেড ডি এক্স। তাহলে অতএব এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স, এখানে এন আছে, এন কে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা কিন্তু ওয়ান বাই এন হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই এন ডি জেড আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স সমান সমান হবে ওয়ান বাই এন ডি জেড। এখন আমরা প্রতিস্থাপন করব। এখন আচ্ছা, আমরা লিখে নেই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে ডিএক্স ইকুয়াল। এখন আমরা কি করব, এই প্রতিস্থাপন করব। এ প্লাস এক্স টু দি পাওয়ার কে কি ধরছি, জেড ধরছি, তাহলে হরে আমরা পাচ্ছি জেড, ঠিক আছে, হরে আমরা জেড পেলাম। আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স এর স্থলে কি আসবে, ওয়ান বাই এন ডিজেড। তাহলে ওয়ান বাই এন, তাহলে এখানে আমরা কি করি, ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে ওয়ান বাই এন লিখি, যেহেতু এটা একটা ধ্রুবক। তাহলে ওয়ান বাই এনটা আমরা ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে লিখলাম। আচ্ছা, তারপর ডিজেড, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ওয়ান বাই এন, এটা লিখলাম ডিজেড, তাহলে এখানে হবে ডিজেড। তাহলে ইকুয়াল ওয়ান বাই এন, তাহলে ডিজেড বাই জেড অর্থাৎ ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড ইন্টিগ্রেশন কি হবে, এটা হবে লন জেড প্লাস সি ইকুয়াল ওয়ান বাই এন, এটা হচ্ছে লন জেড মানে কি, জেড মানে হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস সি। তাহলে কি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, খেয়াল করি এই যে জেটের সমান আমরা ধরে নিচ্ছি কি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান জেড ধরছি, এই যে জেটের স্থান আমরা লিখলাম কি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস সি, আমাদের কিন্তু ফরম্যাটটা দাঁড়ায় গেল। তাহলে এই যে ওয়ান বাই এন, তার মানে কি এই যে পাওয়ার কি ছিল, এন ছিল, তার গুণাত্মক বিপরীত ওয়ান বাই এন লন, এটা কি হলো হর, এই যে হর এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই যে হর প্লাস সি। আচ্ছা, তাহলে আমরা শেষ পর্যন্ত ফর্মেটটি কি পেলাম, ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান, এটা ইন্টিগ্রেশন হয় ওয়ান বাই এন লন এ প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস সি। এই হচ্ছে আমাদের চূড়ান্ত সেই সিদ্ধান্ত বা ফরম্যাট। এখন এই ফরম্যাটটি ব্যবহার করে আমরা এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ফাংশনের ইন্টিগ্রেশন আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, আশা করা যায়। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।